হ্যাঁ একদম একদম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করি খুব ভালো আছো। আর আমাদের পিকনিকের ফার্স্ট পার্টটা কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, আর এটা সেকেন্ড পার্ট যেটা তোমরা দেখছো। আর পিকনিক কিন্তু খুব দারুণভাবে জমে উঠেছে, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স মে চলে যাও, ওখানে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে দেখে নাও। ছবি তুলছে, হ্যাঁ, আর আমি ক্যামেরা করছি। তো যেটা তোমাদের বলছিলাম কি, আমাদের পিকনিক কিন্তু দারুণভাবে জমে উঠেছে। সবার মুখ দেখলেই বুঝতে পারবে সবাই কতটা আনন্দ করছে, ছোট থেকে বড় প্রত্যেকেই। আর যেখানে পিকনিক হচ্ছিল তার সামনেই সর্ষের ক্ষেত ছিল, আর পিকনিক করছি আর সর্ষের ক্ষেতে ছবি তুলবো না, এটা হতেই পারে না। তো সবাই মিলে ওইখানে চলে গেলাম। ঠিক আছে। দাঁড়াও, সর্দি ফোন থেকেই তুলো সব। না, সত্যি বলবো, সত্যি পাঠায় না। পাঠাবে পাঠাবে। তুই পাঠাস, পাঠায় না। ঘুমাই ঘুমায়। আরে কুকুরগুলো দেখো দেখো, যেমন ওরা কুকুরগুলো দেখো কি অবস্থা। তো পিকনিকে এসে সবার মনে ছিল 5 বছর করে বয়স কমে গেছে, সবাই বাচ্চা হয়ে গেছে, সবাই নিজের নিজের মতো আনন্দ করছিল, মজা করছিল। তো খুব ভালো লাগছিল। তো আমাদের এখন ছবি তোলা হয়ে গেছে, অনেকক্ষণ ওখানে ছিলাম। দেন এবার আবার আমরা ওইখানে পিকনিকের দিকে যাচ্ছি, কারণ এখন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে দেখো, আমাদের ভাতের মাঠটাও গেলে নেওয়া হয়ে যাচ্ছে, আর এইদিকে ডালটাও হয়ে গেছে, পাঁপড় টাপড় সব কিছু রেডি করা হয়ে গেছে। এইবারে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ মোটামুটি এখন 2টো মতো বেজে গেছে। আর এত লোকের রান্না এত তাড়াতাড়ি হয়ে গেছে, মানে এটা ভাবতেই পারিনি আমরা যে এত তাড়াতাড়ি হয়ে যাব। এই যে মোটামুটি সবাই দেখো, এখানে প্রথম ব্যাচটা আমাদের বসে গেছে, আমাদের ছাদের ওপর এটা খাওয়ানো হচ্ছে সবাইকে। চালু করে দিয়ে চলে গেছে, অনেক জল বাকি আছে তো, ওই ঘরে চলে গেছে। বড় 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 চালা কেউ বলবা, এখন তো আমার তো মনে হয় এই সব মনে আছে। হ্যাঁ, শুনুন কেন আপনি খাবেন কি নেবে? এই যে এখানে শুরু করো। আচ্ছা, ওই জল খাইতে কিছু দিয়া, এই যে এখানে এখানে এই যে এখানে চাটনি দেব। আরে আরে এই গোটা দিয়ে একটু চলবে। এই মানে খাবার দিয়েছো? জিজ্ঞেস করো কত টাকা দিতে হবে, ও বলবে। তো দেখতেই পাচ্ছ যে সবাই মিলে খেতে বসে পড়েছে এখন, আর আমরাও হাতে হাতে সবাইকে খাবার দিচ্ছিলাম। আর পিকনিকে তো এইরকমই হওয়া উচিত, সবাই মিলে কাজ করব, সবাই মিলে একসাথে খাবো, এটাই একটা আলাদা মজা। এবার যারা এরকম না করছে তারা ঠিক জানো যে পিকনিকের মজাটা কীরকম। আর বছরের প্রথম পিকনিক করছি, এত সুন্দর একটা পিকনিক হলো। এরপরেও আরও পিকনিক করবো, সেগুলো তো শেয়ার করব। আর তোমরা কি নতুন বছরে এখনও কোনো পিকনিক করেছো? আর করলেও কটা করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে বসে গেম খেলছে, কি দেবে? যাও দেবে? হ্যাঁ, ওই খাওয়াই। এই যাও 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 যাও। আমি বাইরে রান্না করে ঝাল খাই না তো। আমার বন্ধু। আরে এরা যে ভাষা আমি একটা লঙ্কা তরকারি। না না খালি কি একটা ভাত দিতে হয় না। ওরা আমাকে দিদিছো? হ্যাঁ, বাবু। এই বডি তো না। আপনার কতটা ছিল? আমার এই চেহারা একটু বেশি কাকিমা, এই যে কাকিমা, কেমন আছে রান্না বলো? কোনটা সব থেকে ভালো হয়েছে? সবই
সমস্যার মধ্যে এটা হয়ে গেছে। হ্যাঁ এটা বিরাট ব্যাপার। ভালো দিন দেখো না টাইম নাও। তবে অল্পের উপর দিয়ে গেছে এটা। এই কি হচ্ছে কি এটা আবার? এখন দেখা দেখি আমার মাও শিখে গেছে। ও আচ্ছা 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 সব ইউটিউবে ছেড়ে দেবে, দেখে সবাই দেখতে পাবে। দিলীপ দা হাই সাবেশ শুরু যাক এই একটা কাজ। আমার দেখা দেখি মাও এখন সবসময় কোনো আনন্দের মুহূর্ত হলে সেটাকে ক্যামেরায় করে রাখতে ভালোবাসে, কারণ যেহেতু আমি ব্লগ ভিডিওটা নতুন স্টার্ট করেছি তো মাও আমাকে একটু হেল্প করতে চায়। আর এখন তো আমি খাবার পরিবেশন করছিলাম, আমি আর ভিডিও করতে পারছিলাম না, ওই জন্য মা আমাকে হেল্প করছিল। আর সেটাই কাকিমারা মজা নিচ্ছিল, হাসাহাসি করছিল একটু। তো যাই হোক, এইসব আনন্দ না হলে পিকনিক তো মনেই হতো না। তো পিকনিকটা সত্যি আমাদের খুব ভালো কেটেছে, দারুণ কেটেছে। আবারও যদি কোনোদিনও সুযোগ হয় পিকনিক করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এসে পাড়া দিচ্ছি না, ওরা বেশি খাচ্ছি কিনা। আরে তুমি ফোনে দেখতে পাবে তারপর পরে বেশি খাবে কি কম খাবে ফোনে দেখবেন। এখানে সবাই আমাদেরটা উঠেছিল আপনার বাড়ি কপিটা পাওয়া থাকলো। তখন তো আমি দিতে ব্যস্ত ছিলাম, তুলেছে, এবার জানি না উঠেছে কিনা। হ্যাঁ হ্যাঁ এখন তুলে নিচ্ছি। বস এই যে তোমাদের দুজনে পাতা মুরাদ তোর ছেলে হ্যাঁ এই ডাল ছেড়ে দাও দাদা ছেড়ে দাও যে আসেনি আমাকে ভাত দাও আমাকে ডাল না যে আসেনি আমার বড় বড় মেয়ে কথা ও আসেনি, ওদের বাড়িতে কেন ওদের খুব অসুবিধা, ওই জন্য ডাল ওরা এক ফোন এসো না হসপিটালে ভর্তি, সে মানে বিরাটে ভীষণ খারাপ অবস্থা, তারপরে ছেলের পরীক্ষা। না না আমার বড় মেয়ে বাবা আনন্দ করতে এত ভালোবাসে না, ওরা আসতে পারছে না, ওদের খুব খারাপ লাগে। ভাত দে মা। এখানে ভাত দাও, এখানে। আর না দিও না, দাও দাও না, সব এক পেটেই তো যাবে। হ্যাঁ ঘুরে ঘুরে কি হবে, দিয়ে দাও। তো এই দেখো অ্যাট লাস্ট আমি খেতে বসেছি, আর মুখে হাসি দেখো, মনে হচ্ছে কবে থেকে বসে আছি পিকনিকে খাবো বলে। এবার সারাদিন কাজ করে সত্যি খুব খিদে পেয়ে গেছিলো। আর অ্যাট লাস্ট আমরা যখন খেতে বসেছি তখন প্রায় 3:30টার মতো বেজে গেছে। অনেকক্ষণ পরিবেশন করলাম সবাইকে, তারপরে আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছি। এই যে দেখো পুরো প্লেট আমার একসাথে সব কিছু নেওয়া হয়ে গেছে, কারণ এত খিদে পেয়েছে। আর আলাদা আলাদা করে আর কিছু নিইনি, আমি আর মা লাস্টে খেতে বসে গেছি। আরও 2-1জন আছে আমাদের সাথে খেতে বসেছেন। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এখন প্রায় মোটামুটি 5টা মতো বেজে গেছে। তো বোন সব কিছু গুছিয়ে রাখছে, এখন এইগুলোকে ঘরে নিয়ে যাব। আর তারপরে আমরা কিন্তু মন্দিরে ঘুরতে যাব, যেই মন্দিরটা তোমাদের এর আগে আমি ব্লগে দেখছিলাম, সেখানে ঘুরতে যাব। তো এই যে এখন আমরা সবাই মন্দিরের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা তো তোমরা এর আগেও দেখেছো, আমরা বাড়ি থেকে প্রায় দিন এখানে আসি, তো খুব সুন্দর লাগে জায়গাটা। তো এখন আমি যাচ্ছি, ওই যে বাকি সবাই যাচ্ছে ওখানে, তো এখন আমি যাব। আমি একটু ঘরে রেডি হতে গেছিলাম, কারণ হচ্ছে সারাদিন এই সকালে স্নান করে উঠে যেটা পরেছি সেটা পরেই ছিলাম, তো অনেক ধুলো টুলো লেগে একদম একাকার হয়ে গেছে। তো যেহেতু একটু টুকটাক কাজ করতে হয়েছে, যেহেতু জানোই তো পিকনিক, তো সেই জন্য একটু কাজ করতে হয়েছে। তো এই তো জামা প্যান্ট একটু চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন এই যে মন্দিরের দিকে যাচ্ছি সবাই।
তো চলো তোমাদের নিয়ে যাই। দেখো খুব ভালো লাগলো, সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কী কী করলাম। তো আমারও খুব ভালো লাগলো, আর বাকিরা সবাই এসছে এখানে, তো দারুণ লাগছে। ওই দেখো তো আমরা সবাই মিলে এখন মন্দিরে চলে এসেছি। সবাই তো আসতে পারিনি, কারণ পিকনিক করে যারা একটু দূর থেকে এসছে তারা চলে গেছেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে। আর আমরা অল্প কজন এখানে এসেছি, তাও মনে হয় 20 জন মতো হবে হয়তো। আমরা তখন মন্দিরে এসেছি, তখন প্রায় সন্ধ্যা হবে। আর এই মন্দিরটায় কিছুদিন পরেই পুজো। এর আগে ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত, আর এখানটা আসলে একদম মন শান্ত হয়ে যায় পুরো। তো এই কিছুদিন পরে কিন্তু এখানে পুজো আছে। কি করে পুজো হচ্ছে, কিসের পুজো হচ্ছে, কিভাবে কি ভোগটা করছে, সব কিছু তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব। তো আপাতত এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে আমরা সবাই একটু ঘুরছি, ঠান্ডাও বেড়ে যাচ্ছে, আর চারিদিকটা খুব সুন্দর ছিল। তো সবাই মিলে এখানে গল্প করছিলাম আমরা। প্রণাম করতে গেছি, আমরা তো এই যে এখানে প্রণাম করলাম না, প্রণাম করার পর ফট করে সাপ বড় একটা বেরিয়ে ফুটো, অনেক ফুটো। তো কি কাঁচড়া পড়ায়? কাঁচড়া পড়া না চাক দেয়, চাক দেয়। খেদাই তলা নাম করা, ঠিক হ্যাঁ বলে তো খেদাই তলা গায়ের লোম না খারাপ হয়ে যাচ্ছে। এই অনেকে বলে না যে আমরা না সবসময় আমরা আছি, আমরা আবার ঠাকুরকে মানবো না। একজন ঋত্বিকের নাম বলে দিচ্ছি, তার উনি হচ্ছে যখন মন্দিরের পেছনে আমরা কথা বলছিলাম, তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পেয়েছো যে একটা বাঁশির শব্দ আসছে কোত্থেকে। তো আমি বুঝতে পারিনি যে এখানে একজন ভদ্রলোক বাঁশি বাজাচ্ছিলেন বসে। তো আমি যখন এই পারে এলাম, আমরা তখন মন্দিরের ভেতর দিকটা, তখন দেখলাম উনি বসে খুব সুন্দর একটা বাঁশি বাজাচ্ছে। তোমরা শোনো, আমি এরকম সামনের থেকে কাউকে এত সুন্দর বাঁশি বাজাতে কখনো দেখিনি। সেদিনকে দেখলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর পুরো মন্দির চত্বরটা সন্ধ্যাবেলা মানে বাঁশির শব্দে দারুণ লাগছিল। আর আজকে এখন এই মুহূর্তে একটা অদ্ভুত জিনিস হতে চলেছে, যেটা এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। আজকে আমরা এখানে যখন ঘুরতে এসেছি, আমাদের প্রার্থনার টাইম হয়ে গেছিলো। তো অনেকে জানো যে যারা আমরা অনুকূল ঠাকুরের সৎসঙ্গে রয়েছি, তাদের একটা নির্দিষ্ট টাইম থেকে সেই টাইমে আমাদের প্রার্থনা করতে হয়। তো আমরা যখন এখানে ঘুরতে এসেছি, তখন এরপরে আমাদের কিন্তু টাইম হয়ে গেছে প্রার্থনার। তো আজকে অনুকূল ঠাকুরের প্রার্থনা হবে মনসা মন্দিরে। মানে এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না, আজকে এখানে প্রথম হতে চলেছে। তো সব কিছুই সম্ভব সত্যি, উনি যদি চান তাহলে সব কিছু সব জায়গায় সম্ভব। তো এটা খুব আশ্চর্য লাগছিল। আমি মানে যখন আমি ভিডিওটা করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এটা এর আগে অন্য কোথাও হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু সেই দিন হয়েছে। এত বড় মনসা মন্দিরে কিন্তু অনুকূল ঠাকুরের প্রার্থনা সবাই মিলে একসাথে করছিল। তো পুরো প্রার্থনাটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যতটা পসিবল, কারণ এখানে অন্ধকারও হয়ে যাচ্ছে। আর কীরকম হবে ভিডিওটা আমি বলতে পারবো না, তবে যতটা সম্ভব আমি ওখান থেকে তোমাদের দেখাচ্ছি।
সবাইকে জয় গুরু। সবই তার ইচ্ছে, সব তার ইচ্ছে। তো ওই যে দেখো মন্দির থেকে আমরা সবাই বেরিয়ে গেছি, আর সারা দিন তোমাদের সাথে পুরোটা কাটালাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কি আমরা করলাম কি না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এখন প্রায় 5:30 মতো বেজে গেছে, আমরা সবাই এখন বাড়ির দিকে যাচ্ছি, আর যে যার বাড়ি চলে যাব, আবার সব ফাঁকা হয়ে যাবে। তো একটু ওই জন্য মন খারাপ লাগছিল, কারণ দিনটা যেমন হঠাৎ করে শুরু হলো, কেমন করে দিনটা কেটে গেল বুঝলামই না। সারাদিন খুব আনন্দ করলাম, মজা করলাম, আর খুব তাড়াতাড়ি দিনটা কেটেও গেল। তো এরকমভাবে আমরা পুরো পিকনিকের দিনটা কাটালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার কিন্তু একদম নতুন চ্যানেল, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ভিডিও করার এনার্জিটা আর পাবো না। তাই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিওতে দেখা হবে। মাটিতে বসে সবাই প্রসাদ খাবে, তো মানে সে প্রসাদ মানে এত স্বাদ লাগবে না, মানে সে ঘরে মনে হয় ইয়ে দিয়ে করলেও অত সেই স্বাদের তুলনা হয় না, এত সুন্দর স্বাদ। ঠিকই নিয়ে যাবো, ওনাকে আমি ঠিকই নিয়ে যাবো, নিয়ে যাবো। ঠাকুরের নাম করে জিনিস হয়, সেই জিনিস সুন্দর হবে, সেটাই নয় এত 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 লোকের হয়। চলুন চলুন পিছনে চলুন। এবার এই যে তোমাদের আজকে ঘরে হলো মনমোহিনী দেবীর আনন্দ বাজার হলো। হ্যাঁ হ্যাঁ, যাকে সবাই আনন্দ করেছে, আমাদেরও ভালো লাগলো। এটাকে এখন ভান্ডারা বলে। হুম। আর আর ঠাকুরের এটা আদেশ হচ্ছে ওই যে পিকনিকটা, তিনি সবাইকে নিয়ে বনভোজন করতে। আচ্ছা, এটা কি আমাদের এই 9 তারিখেই করতে হয় না? সব জায়গায় নয়, আচ্ছা, সব যত মন্দির আছে সব জায়গায় এটা উনি বলেছেন, তো সেটা তো আচ্ছা, মানে জানুয়ারির 9 তারিখ।